4 নং প্রশ্ন, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক নম্বর 6, 4, 7, 8, 1। এখানে 5টি অঙ্ক দেওয়া আছে। অঙ্ক মোট 10টি। এই 10টি থেকে এখানে মাত্র 5টি অঙ্ক দেওয়া আছে। সমাধান, এই প্রশ্নটা আমরা এখানে লিখে দিলাম, অর্থাৎ এই 5টি অঙ্ক আমরা এখানে লিখলাম। এগুলোকে ব্যবহার করব, অর্থাৎ একই অঙ্ক একবার ব্যবহার করব। একটা অঙ্ক দুইবার ব্যবহার করা যাবে না। একই অঙ্ক একবার ব্যবহার করব। তাহলে এগুলো থেকে আমরা কি করব? বৃহত্তম সংখ্যা লিখব, ক্ষুদ্রতম সংখ্যা লিখব। বৃহত্তম মানে হচ্ছে বড়, বৃহত্তম অর্থ বড়, আর ক্ষুদ্রতম অর্থ ছোট। তাহলে বৃহত্তম বলতে আমরা বড় করে লিখব, তাহলে লিখব বৃহত্তম সংখ্যায় সাজিয়ে পাই। বৃহত্তম সংখ্যায় সাজিয়ে পাই লেখার পরে এই যে যে অঙ্কগুলো রয়েছে 6, 4, 7, 8, 1, এগুলোকে আমরা সাজিয়ে লিখব। প্রথমে বড়টা লিখব 8, তারপরে লিখব 7, তারপরে লিখব 6, তারপরে লিখব 4, তারপরে 1। আমরা বৃহত্তম সংখ্যা লিখেছি, অর্থাৎ বড় থেকে ছোট লিখতে হবে। বৃহত্তম সংখ্যা লিখতে গেলে বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হয়, লিখলাম। তারপরে লিখব ক্ষুদ্রতম সংখ্যায় সাজিয়ে পাই। ক্ষুদ্রতম সংখ্যায় সাজিয়ে, ক্ষুদ্রতম মানে ছোট। এখন এই অঙ্কগুলো যেগুলো এই বৃহত্তম সংখ্যায় লিখেছি, এই যে এগুলোকে উল্টিয়ে দিলেই হয়ে যাবে। অর্থাৎ শেষেরটা আগে লিখতে হবে। 1 শেষে রয়েছে, 1 আগে দিলাম, তারপর 4 দিলাম, তারপর 6, তারপর 7, তারপর 8। অর্থাৎ এই যে এগুলো যদি আমি উল্টিয়ে দিই, মানে শেষেরটা আগে দিই, শেষেরটা আগে দিই, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। আমাদের উত্তর হবে এই যে দুইটা, এটা বৃহত্তম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা। খ নম্বর প্রশ্ন, 9, 0, 3, 6, 4, 7। এখানে 6টি অঙ্ক দেওয়া আছে। আমরা জানি অঙ্ক মোট 10টি, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি। তো এই খ নম্বরে 6টি অঙ্ক দেওয়া আছে। এগুলোকে একবার করে ব্যবহার করতে হবে। একটা অঙ্ক দুইবার ব্যবহার করা যাবে না। এগুলোকে একবার করে ব্যবহার করে একটা বৃহত্তম সংখ্যা লিখতে হবে, একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। আমরা লিখি বৃহত্তম সংখ্যায় সাজিয়ে পাই। এটা লেখার পরে এই যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো থেকে আগে বড়টা, তারপর বড়টা, এইভাবে লিখতে হবে। মানে বড় থেকে ছোট লিখতে হবে। প্রথমে বড়, এখানে কি রয়েছে 9, 9 লিখলাম আগে। তারপরে কি বড় রয়েছে 7, 7 লিখলাম। তারপরে কি বড় রয়েছে 6 লিখলাম। তারপরে 4, তারপরে 3, সবার শেষে 0। এই বড় থেকে ছোট সাজিয়ে লিখলাম, এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবার লিখব ক্ষুদ্রতম সংখ্যায় সাজিয়ে পাই। এটা লেখার পরে এই যে বৃহত্তম সংখ্যা যে লিখেছি, এগুলোকে উল্টিয়ে দেব, অর্থাৎ শেষেরটা আগে, শেষেরটা আগে, এইভাবে লিখব। কিন্তু সবার শেষে যদি শূন্য থাকে, সবার শেষে যদি শূন্য থাকে, সেই শূন্যটাকে একটুখানি একটা ঘর পরে লিখতে হবে। যেমন শূন্যটা আগে হওয়ার কথা ছিল, তাই না? শূন্য যদি আগে লিখতাম, 3 তো পরে থাকতো, শূন্য আগে 3 পরে। কিন্তু শেষে শূন্য থাকলে শুধু একটা শূন্যকে, মানে একটা ঘরে পরে লিখতে হয়। অর্থাৎ এই যে শূন্যটা বামে বসতো, তো বামে শূন্য বসলে তো কোনো দাম নাই, এই জন্য এই শূন্যটাকে একটা ঘর পরে লিখতে হবে। আর বাকিগুলো লিখে দেবো, 4 লিখবো, 6 লিখবো, 7 লিখবো, 9 লিখবো। তাহলে আমরা কি বুঝলাম? যদি শেষে শূন্য থাকে, এই শূন্যকে প্রথমে লেখা যাবে না, এটাকে একটা ঘর পরে লিখতে হবে। আর বাকিগুলো মানে ছোট থেকে বড় লিখতে হবে। তাহলে আমরা কি পেলাম? বৃহত্তম সংখ্যা এটা, ক্ষুদ্রতম সংখ্যা এটা। গ গ নম্বরে আছে 7, 9, 0, 3, 4, 1, 2। এখানে মোট 7টি অঙ্ক রয়েছে। আমরা এগুলো থেকে একটি বৃহত্তম সংখ্যা লিখব, একটি ক্ষুদ্রতম সংখ্যা লিখব। এখন প্রশ্নটা লেখার পরে লিখলাম বৃহত্তম সংখ্যায় সাজিয়ে পাই, ক্ষুদ্রতম সংখ্যায় সাজিয়ে পাই। আমরা প্রথমে লিখব বৃহত্তম সংখ্যায় সাজিয়ে পাই। এই যে অঙ্কগুলো রয়েছে, এখানে সবচেয়ে বড় যেটা 9, 9 আগে লিখব, তারপরে 7, তারপর 4, তারপর 3, 2, 1, 0। অর্থাৎ বড় থেকে ছোট লিখেছি, এটাই বৃহত্তম সংখ্যা। এবার লিখব ক্ষুদ্রতম সংখ্যায় সাজিয়ে পাই। এবার শেষেরগুলো আগে লিখব, শেষেরগুলো আগে। কিন্তু সবার শেষে যদি শূন্য থাকে, সেই শূন্যকে একটা ঘর পরে লিখতে হয়। যেমন শেষে শূন্য রয়েছে, শূন্য তো প্রথমে হওয়ার কথা ছিল এখানে, তাই না? শূন্যটা একের পরে হবে, বাকি যা আছে সেগুলো শেষ থেকে বসিয়ে দেব। 2, 3, 4, 7, 9।
ছোট থেকে বড় বসিয়ে দিলে এটা হবে ছোট থেকে বড়। তাহলে আমরা কি পেলাম? বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। ঘ নম্বর 70413859। এগুলো আমরা লেখার পরে এখন লিখব বৃহত্তম সংখ্যায় সাজিয়ে পাই। আগে আমরা বড়গুলো লিখব 9, তারপরে 8, 7, 5, 4, 3, 1, 0। আমরা বড় থেকে ছোট সাজিয়ে লিখেছি, এটাই বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য কি করব? এই শেষে ছোট থেকে আগে লিখব, অর্থাৎ শেষে রয়েছে কি 0। শূন্যটা আগে হওয়ার কথা ছিল, তাই না? তারপর 1 বসতো, তারপর 3 বসতো, 4 বসতো, এইভাবে বসতো। কিন্তু যদি শেষে শূন্য থাকে, সেই শূন্যটাকে একেবারে প্রথমে লেখা যাবে না, সেই শূন্যটাকে একটা ঘর পরে লিখতে হয়। আর শূন্যর সাথে যে সংখ্যাটা, এটা আগে লিখতে হয়। মানে শূন্যর সাথেটা আগে লিখতে হয় আর শূন্যটাকে একটু পরে লিখতে হয়। এইটা হলো শূন্য থাকলে আর কি। তারপর বাকি যেগুলো রয়েছে, যেমন 3, 4, 5, 7, 8, 9, এগুলো সাজিয়ে লিখে দেব। 3, 4, 5, 7, 8, 9 মানে শেষ থেকে লিখে দিব।